यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरेन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवां वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनामपरायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गुसाई करी चरण वंदन जहाँ हुई विघ्ननाश भीष्ट पुराण दुर्गमी प्रतिमेन्धस्खलत्पादगतिर्मु सकृपाजुष्टिदानेन सन्तः सन्तु बलम्बनम् वृत्तङ्गोच्छलादुज्जलामृतरसो प्रेमैकपूर्णाम्बुधिः लावण्यैकसुधानिधि कुरुकृपा वात्सल्यसाराम्बुधिः तारुण्यप्रथमा प्रवेशविलसन् माधुर्यसाम्राज्यभूर्गुप्तः कोऽपि महानिधिर्विजयति राधा ऋषिकाबुधिः कलिजुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षदो परम पूज्य पादो श्रीशिल प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे
136 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর মহামাধুর্যের এবং সেই মাধুর্যময় মহিমা স্ফূর্তি লাভ করতে গিয়ে বললেন, প্রত্যঙ্গোচ্ছলাৎ উজ্জ্বলামৃতরস প্রেমৈক পূর্ণাম্বুধি, যিনি প্রতি অঙ্গে উচ্ছলিত এই যে উজ্জ্বলামৃত রস, সেই উজ্জ্বলামৃত প্রেম রসের যিনি অম্বুধি, পূর্ণ অম্বুধি স্বরূপা, এবং লাবণ্যৈক সুধানিধি, যিনি লাবণ্যের একমাত্র অমৃতময় নিধি, অমৃতের আশ্রয়, পুরুকৃপা বাৎসল্য সারাম্বুধি, এবং বিপুল কৃপা বাৎসল্যের সার সিন্ধু স্বরূপা, তারিণ্য প্রথমা প্রবেশ বিলসন মাধুর্য সাম্রাজ্যহু, এবং যার শ্রীঅঙ্গে এই তারুণ্য প্রথম প্রবেশকালে, অর্থাৎ নবযৌবনের উদয়ী ক্রমলীলায় বললেন, যিনি মাধুর্যের সাম্রাজ্য রূপে প্রকাশ পাচ্ছেন। এই প্রকার কোন অনির্বচনীয় কোপি রাধা রসিকাবধি মহানিধি বিজয়তী, গুপ্ত কোপি মহানিধির বিজয়তী, রসের অবধি স্বরূপা রাধা নামনি কোন অতি রহস্যময় মহানিধি তা সর্বোৎকর্ষে বিরাজিত আছেন। আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে রাধারানী যে কোনো অনির্বচনীয় গুপ্ত মহানিধি, সেই বিষয়টি কিঞ্চিত আলোচনা করেছি। এখন অন্যান্য যুগে এই যে রহস্যময় তত্ত্বটি, এটি এত গুপ্ত যে ব্রহ্মা মহেশ্বরাদির দুর্গম, যারা মহা অধিকারী, তাদেরও ধ্যান পদ স্পর্শ করেন না এই কৃষ্ণপ্রিয়া শিরোমণি। কিন্তু ইদানিং শ্রীমন মহাপ্রভুর যুগে এই যে পরম রহস্যময় তত্ত্ব ইনি পাপ তাপ বিহত কলিজীবের পক্ষেও সাধ্য সাধনার বিষয়বস্তু হয়ে গেছেন। এটি আশ্চর্যের চরম সীমা। এই হেতুটি কি? একমাত্র ভগবানের কৃপা। যদি কেউ বলেন বা মনে করেন ভগবত কৃপা তো এটা সম্ভবপর হয় না, কারণ বলেন যেহেতু কৃপারও একটা গণ্ডি আছে, সীমা তো আছে সব জিনিসেরই। তো এত বড় সুগুপ্ত মহানিধি, যা অন্য যুগে ব্রহ্মা মহেশ্বরাদিরও দুর্লভ, সেই মহানিধি মহারত্ন কলিজীব তাদের ধ্যান ধারণার বিষয়বস্তু হয়ে গেলেন। বলেন দেখুন ভগবানের কৃপায় হয় না, এই কথা যারা বলেন বা মনে করেন, শাস্ত্র মহাজন বলেন তারা নাস্তিক মধ্যে পরিগণিত।
কৃপায় সম্ভব হবে না এমন কিছু নয়। তারপরে চৈতন্য কৃপার একটা বৈশিষ্ট্য আছে। অন্যান্য ভগবৎ স্বরূপের কৃপার থেকে সেই বৈশিষ্ট্যটি আমরা শ্রী চৈতন্য চন্দ্রোদয়ের নাটকেই কবি কর্ণপুরের বাক্যে দেখতে পাই। উনি বললেন, করুণাবস্তু সর্বদা পরতন্ত্র। ভগবানের অধীন থাকেন, কারণ ইনি তো শক্তি একটা, তো ভগবানের অধীন হয়ে আছেন। ভগবান যাকে কৃপা করবেন তিনি সেই কৃপা পাবেন। কিন্তু এই অবতারে কদাপি করুণাপি স্বতন্ত্রা ভবতীতি, এই অবতারে এই করুণাকে মহাপ্রভু স্বাতন্ত্র্য দিয়ে দিলেন। এটি কখনো হয় না। সব অবতারেই পরতন্ত্র করুণা ইচ্ছাময় ভগবানের ইঙ্গিত হলেই কার্যকরী হবেন। কিন্তু এই অবতারে স্বয়ং স্বাধীন সরাট স্বয়ং ভগবান মহাপ্রভু তিনি করুণাকে ডেকে বললেন, দেখো করুণী, আমি এই অবতারে রাধা মাধুরী আস্বাদন করব, এটা আমার নিজস্ব কাজ। সুতরাং আমি তোমাকে আদেশ দিতে পারি না পারি, তোমাকে একদিনই বলে রাখলাম, আমার আদেশের অপেক্ষা রাখবে না। যেখানে সেখানে আমার হার্দ্য প্রেম ছড়িয়ে দেবে। করুণার চরম উল্লাস হলো। উনি দেখলেন কোনো যুগে হয় না, যা আমি স্বাধীনতা পেয়ে গেলাম। অতএব উনি জানেন, কারণ উনি ভগবানের একটা শক্তি, মহাশক্তি, যে মহাপ্রভু তিনি এই যুগে যা সাধন করবেন, এই সুগুপ্ত রাধার প্রেম যা পরাকাষ্ঠা প্রাপ্ত, সেইটি কলিজীবকে দান করার তার সংকল্প আছে। উল্লাসে আত্মহারা হয়ে সেই করুণা এইভাবে রহস্যময় বস্তুকে কলিজীবকে দান করেছেন। এর মূলে মহাপ্রভুর কৃপা, কারো বলার কিছু নেই। এ বিষয়ে একটি সুন্দর দৃষ্টান্তের অবতারণা করেছেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ। উনি বলেন, দেখুন এই যে মহানিধি, নিধি মানে সম্পত্তি, রত্ন, সাধারণ রত্ন নয়, মহারত্ন। এই জগতের রত্ন নয়, সেই অধ্যাত্ম জগতের সর্বোপরি মহারত্ন এই রাধা। সুতরাং জগতের দৃষ্টান্ত দিয়ে বলছেন চক্রবর্তী পাদ যে এই যে নিধি মানে রত্ন, এ রত্ন রাজার ঘরে থাকে, দরিদ্রের সাধারণ গৃহস্থের ঘরে তো থাকে না, মহামূল্যবান জিনিস। কিন্তু যে রত্নগুলি মহারত্ন, 7 রাজার ধন, সেগুলি তো সাধারণ রাজার ঘরে থাকবে না, তাদের ভাণ্ডারে থাকবে কি করে? তাহলে আর 7 রাজার ধন হলো কিরকম? কিন্তু যিনি রাজেশ্বর পৃথিবীপতি, বললেন তার গৃহে অনেক আছে। তো বলে এমনি এক রাজেশ্বর পৃথিবীপতি, তিনি একদা, তিনি স্বভাবতই বদান্য, উদার, প্রজাগণকে সর্বদা অকাতরে ধন সম্পদ দান করেন, এটা তার স্বভাব। এক সময় তিনি একটা মূল্যবান মদিরা পান করলেন, মহামূল্যবান মদিরা বিশেষ, এবং মত্ত হয়ে গেলেন।
যখন মত্ত হয়ে গেলেন তখন সেই বদান্য রাজার মনে একটা কৌতূহল জাগলো। উনি বললেন, আজ ভান্ডারীর দ্বারা আমার দান, কিন্তু আজ নিজের হাতে দেব। ভান্ডারী ইত্যাদির কোনো অপেক্ষা নেই, এবং দিব যখন নিজের হাতে, তখন যেগুলো 7 রাজার ধন, ওই সেই রত্নগুলো দেব। সেই রত্নগুলোকে আঁচল ভরে নিলেন অনেক, রাস্তায় নেমে এলেন সেই মদান্য শিরোমণি সম্রাট, এবং গরিব দুঃখী দেখে দিয়ে দিচ্ছেন। মহাজন বললেন, তাতে কি রত্নটার দাম কমলো নাকি? তো সেই মহার্ঘই আছে, আর থাকবে, মহানিধি আছে। কিন্তু একজনের কৃপায় সে পেয়ে গেল, একটা গরিবও পেয়ে গেল, দুঃখী পথের ভিখারি, দিয়ে দিলেন, যাও 7 রাজার ধন। তো বললেন, তেমনি এই যুগে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন তিনি রাধা রসমদিরা পান করেছেন। এই রাধা রসমদিরাটি এত মূল্যবান যে মদিরা মত্ত হয়ে আর তিনি হাসে, নাচে, গায় যেন মহামদমত্ত, ভক্তদের সঙ্গে হাসছেন, নাচছেন মদমত্তের মতো। তো এখন এই মদিরা পানে তার খেয়াল জেগেছে যে আমি যে মদিরা পানে বিমত্ত, এই মদিরা পানে আমি সারা আমার বিশ্বকে উন্মাদিত করব। তখন এই যে মহানিধি, এই যে রাধা দাস্যরূপ প্রেম, এটি পাপ তাপ বিহত কলিজীবকেও তিনি অকাতরে বিলিয়ে দিয়েছেন। সুতরাং এ যে সেই ব্রহ্মা মহেশ্বরাদি দুর্গমেই আছে, এতে কোনো সন্দেহ নাই। 7 রাজার ধনই আছে। এরা একটা রাজা মহাদেব, ব্রহ্মা, উদ্ধব, দেবর্ষি নারদ, তাদেরও দুর্লভ আছে। এই জন্য গোসাইপাদ একটি শ্লোকে বললেন, যৎ পাদাম্বরুহ রেণুকণিকাং মূর্ধনা বিধাতুং নিধাতুং নহি প্রাপু ব্রহ্মা শিবাদো পথিকৃতম। যে চরণাম্বুজ রাধার তার যে একটা রেণুকণিকা, সেটি মস্তকে ধারণ করার কোনো যোগ্যতা পান নাই, সামর্থ্য নেই। ব্রহ্মা শিবাদোপি অধিকৃতি, ব্রহ্মা শিবাদি প্রভৃতি অধিকারীগণ এই বস্তু পান নাই। কিন্তু প্রত্যেক ভাবাশ্রয়, বললেন, কিন্তু ইদানিং কলিযুগে, মহাপ্রভুর যুগে যারা গোপীভাবকে আশ্রয় করছেন, বললেন তারা সেই যে মহাকরুণানিধি, বললেন তারা অকাত অনায়াসে পেয়ে যাচ্ছেন। অতএব হে দৈব তুভ্যং নমঃ, হে দৈব তোমাকে প্রণাম করি। এই দৈবটি হচ্ছে সেই মহাপ্রভুর কৃপা। কারণ দৈব ভগবানই লীলা বৈভব বলেছেন মহাজন। অতএব এটি হচ্ছে তার কৃপা, সেই অকাতরে দেওয়ার জন্য করুণা শক্তিকে স্বতন্ত্রতা দেওয়া। এই শ্লোকে বলা হচ্ছে যে রাধারানীর করুণা, একটি চরণের রেণু কণিকা ব্রহ্মা শিবাদি উদ্ধব নারদাদি মস্তকে ধারণ করার অধিকার প্রাপ্ত হন নাই। তা এখন ব্রহ্মা ভগবানের নাভিকমল জাত,
এবং জগতের ব্রহ্ম সম্প্রদায়ের আদিগুরু, সমস্ত বিশ্বে তিনি স্রষ্টা, সাধারণত না। কিন্তু সে হলে কি হবে? এই ব্রজলীলার নিকটে, রহস্যময় ব্রজলীলায় এদের তো প্রবেশাধিকার নাই। তারা তো ঐশ্বর্য জ্ঞান নিয়ে আছেন, ভগবানের ঐশ্বর্য উপাসক, মাধুর্যের উপাসক। এখানে আসলে তো তাদের পরাভব ঘটবে। তার কারণ শ্রীজীব গোস্বামী পাদ লিখেছেন যে ব্রজের প্রেম লাভ করতে গেলে মাধুর্যময় উপাসনা দরকার, ঐশ্বর্যময় উপাসনায় হবে না। প্রমাণও আছে। ব্রহ্মা তো এলেন, গোবৎসহরণ লীলায় দেখলেন গোপ বালক গণের সঙ্গে এঁঠো খাচ্ছেন স্বয়ং ভগবান। ওনার তো ঐশ্বর্য জ্ঞান আছে, তত্ত্বজ্ঞান আছে, উনি তো জানেন যে কি বস্তু। আজ এইখানে এসে কতখানি আত্মহারা হয়েছে। হতে তার কৌতূহল জেগেছিল যে আচ্ছা, আমি যদি এই গোবৎস গোপালগণকে মায়া করে লুকিয়ে রাখি, তখন গোবিন্দ কি করবে? স্বয়ং ভগবান তিনি বলেন এ ব্রহ্মা এনে দাও, তো আমি এনে দেব, তার আজ্ঞা ভাই দাস আমি। কিন্তু যাদের সঙ্গে খেলায় তিনি এই ভগবত্তাকে ভুলে এতখানি ডুবেছেন, আমার বেলায় কি ঐশ্বর্য ভাব প্রকাশ করবেন? আচ্ছা দেখি না কি হয়। সরিয়ে দিলেন। মহাজন বললেন সরাতে পারেন নাই, তারা সেইখানেই আছেন। কিছু মায়াময় বস্তুকে, ওই মূর্তির ছায়াকে তিনি ওখান থেকে সরালেন। আর তাদের বললেন গোবিন্দ তো নিজে গোবৎস গোপ বালক ধারণ করে আর গোপী এবং গাভীর প্রেম রস সাধন করলেন। এই জন্য ওরা ভগবত ইচ্ছাতে ওইখানেই থাকলেন। আর এই যে 1 বৎসর এই লীলাটা হলো, বললেন সেটা তাদের এক ক্ষণের মতো কেটে গেল। অচিন্ত শক্তিতে ভগবানের। এ হচ্ছে গোস্বামী পাদ জীবনের সিদ্ধান্ত এই বিষয়ে। পারেন নাই, কিন্তু উনি মনে করলেন সরালাম, অপরাধী হয়ে গেলেন। পরে বুঝতে পারলেন সব এদিকে সরাবার আমার কোনো সামর্থ্য নেই, যেহেতু যারা ভগবানকে নিজের প্রেমরূপ মায়াতে এতখানি অধীন করেছেন, যে তাদের এঁঠো খাচ্ছেন তিনি, তাদেরকে আমি মনে করলাম আমার মায়ায় মুগ্ধ করব। কি অপরাধ করলাম? শিশুবৎস হরি ব্রহ্মা করি অপরাধ, সেই অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। প্রসাদ ভিক্ষা করলেন। ভাগবতের 10ম স্কন্ধে 14th অধ্যায়ে ব্রহ্মস্তব দেখা যায়। বিশাল ঐশ্বর্যের স্তুতি করেছেন এবং সেইখানেই একটি প্রার্থনা করছেন, তদ ভূরি ভাগ্যমিহ কিমপটব্যাং যদ গোকুলে কতমাঙ্গি রজোভিষেকম যা জীবিতন্তু নিখিলাং ভগবান মুকুন্দ তদ্যাপি যৎ পদরজ শ্রুতি মৃগং এব। ব্রহ্মা প্রার্থনা করছেন, হে প্রভু, আমার এমন ভূরি ভাগ্যের উদয় কবে হবে, যেদিন এই বৃন্দাবনে গোকুলে, বৃন্দাবন মধ্যে গোকুলে, ইহ গোকুলে, অটবিতে মানে বৃন্দাবনে, এর মধ্যে গোকুলে আমি যে কোনো একটা জন্ম লাভ করব। ভাষ্যকার লিখেছেন 3 জন্ম, গুল্ম জন্ম, আবার লিখেছেন কিমপি বলছেন কোনো এক জন্ম,
তা যদি সৌভাগ্য না হয়, অন্তত অচেতন শিলাপট্টি পাথরের জন্ম কোথায় নেবেন? কোনো গোপের গৃহে? বললেন না না, গোপগণকে সহস্র সহস্র দণ্ডবত, ওখানে আমার অধিকার নেই। দেখেছেন নিজে। এই জন্য গোকুলের গ্রামের প্রান্তে যেসব ছোট জাত, গ্রামের প্রান্তে নিজ জাত ছোট ছোট কুঁড়ে ঘরে থাকে না, এই গোকুলের প্রান্তে যে সমস্ত নিজ জাত, তাদের দরজায় একটা শিলা হয়ে যদি থাকতে পারি, তো তারা যখন বাইরে কাজ করে, যখন সে তাদের পা ধুবে সেই শিলায় চরণ রেখে, তখন আমার সারা অঙ্গটা অভিষিক্ত হবে। এই জন্য অভিষেক বলেছেন, উনি ধূলিকণা মাথায় বলেননি। অভিষেক শব্দ আছে, তাই চক্রবর্তী পাদ এরকম ব্যাখ্যা করলে, এতে আমি ধন্য হয়ে যাব। কেউ যেন বলছে, দেখো ব্রহ্মা, আরে তুমি সৃষ্টিকর্তা বিধাতা, ভগবানের নাভিকমল জাত, ব্রহ্ম সম্প্রদায়ের আদি গুরু, তুমি একটা সাধারণ নিজ জাতের এই চরণ ধোয়া জলে অভিষিক্ত হতে চাও? এ তো লজ্জার কথা তোমার পক্ষে। বললেন না না, লজ্জা নয়, পরম সৌভাগ্য, তৎ ভূরি ভাগ্যম, এটা আমার ভূরি ভূরি সৌভাগ্য। কেন? বললেন যৎ জীবিতন্তু নিখিলং ভগবান মুকুন্দ, তদ্যাপি যৎ পদরজ শ্রুতিমৃতিজ্ঞেব, ভগবান মুকুন্দ যাঁদের জীবাতু, তাকে না দেখলে এরা প্রাণে মরে যায়। এই গোকুলবাসীগণ সবাই, এবং নিখিলম, তিনি হচ্ছেন এদের ঘর দ্বার যাবতীয় সর্বস্ব সম্পদ, তার চরণেই তারা জানে। অতএব কত উঁচু আমার থেকে তারা। কে বলল ছোট জাত? ব্রহ্মাদির বন্দনীয় এরা, যারা এই প্রকট লীলাতে সাক্ষাৎ পরিকর রূপে এই বৃন্দাবনে অবতীর্ণ হয়েছেন। একদম তির্যক জাতি, পশু পক্ষী, বৃক্ষলতা সব ভাগবত পার্শ্বদ। যদ্যাপি যৎ পদরজ শ্রুতিনিগ্ধেব, যে মুকুন্দের চরণ রজ শ্রুতিগণ অন্বেষণ করছেন অনাদিকাল থেকে অনন্তকাল, পান নাই, অন্বেষণই করছেন, কিন্তু ধারণ করবার যোগ্যতা বা শক্তি শ্রুতিরও নাই। স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন মাধুর্য মূরতি, মাধুর্যের উপাসকগণেরই একমাত্র আরাধ্য ধ্যেয় এবং প্রাপ্য, তাঁর সেবা। এই বলে বিদায়। মহাদেব এলেন ব্রজরাজ সেবার জন্য, কিন্তু বিপরীত হল। ব্রজদেবীগণ দেখলেন মহাদেবের বিগ্রহ, তখন বললেন যে হে ভগবান, আমরা আপনার কিঙ্করী, শুনেছি যে আপনার কৃপাতে কন্যাদের অভীষ্ট বর প্রতিবর লাভ হয়, তো নন্দনন্দনকে আমাদের অভীষ্ট হতে তোমার কৃপাতেই আমরা তা লাভ করব। পুজো করতে লাগলেন। মুনার বেলায় কেমন হলো? হিত করতে আইলাম তো হইল বিপরীতে। যাদের ভজনের জন্য, যাদের চরণধুলিতে ধন্য হওয়ার জন্য এলাম, তারাই তো আমার উপাসনা করছে। আজ থেকে ঠাকুর আপনার নাম হলো গোপীশ্বর, রোজ উপাসনা করছেন সে। ভগবান বললেন ঠিক আছে মহাদেব, এইখানেই থাকুন, কারণ আপনাদের ভজনের জন্য তো এসেছি, সেবার জন্য। তো সেবা কাকে বলে?
সেবার অর্থ হচ্ছে সেব্যের সুখদান। তো আপনারা আমার সেব্য, আপনারা যখন আমার কাছে আমার আরাধনা করে সুখ পান, তো তাহলে সেইটাই আমার আপনাদের দায়িত্ব। এই ভেবে রয়েছেন গোপীশ্বর রূপে। শ্রুদ্ধ মহাশয় তো কামনা করেছেন একটা গোপিকার রথ পাওয়ার জন্য 3 গুল্ম জন্ম। তাহলে তিনিও সেই রজটা ধারণ করতে মস্তকে পান নাই, এইটাই বোঝা গেল। ওই দেহ হবে না, এই 3 গুল্ম দেহ ধারণ করবেন। এই নারদের সম্পর্কে যে আমরা দেখতে পাই, তিনি এ বিষয়ে অনেকটা অগ্রসর, এবং তার যে এই গোপী উপাসনার বিষয়, এটি যে পদ্মপুরাণ পাতাল খণ্ডে লিখিত আছে, তাতে এই যে গুপ্ত মহানিধি এটার প্রমাণ পাওয়া যায়। রাধা, সে অধ্যায়টির নাম হচ্ছে শ্রী নারদের রাধা দর্শন। একদা শ্রী মহাদেবী, তিনি মহাদেবকে প্রশ্ন করছেন, হে দেবাদিদেব, যোগেশ্বর, ভগবান করুণাকর, আপনি কৃপা করে আমাকে ত্রৈলোক্য মোহন মন্ত্র শুনিয়েছেন। এখন আমার ইচ্ছা আরও একটু বিশেষ কৃপা আমাকে করতে হবে। আপনি এই গোপিকা সহ যে স্বয়ং ভগবান তার লীলা কিছু শোনান। উনি তখন এই প্রসঙ্গটার অবতারণা করলেন। হে দেবী, তাহলে তুমি শ্রবণ করো। এই প্রকট লীলাতে গোবিন্দ গোকুলে অবতীর্ণ হয়েছেন। তার অবতার জেনে শ্রীমন দেবশ্রী নারদ তিনি তার দর্শনের জন্য গোকুলে এলেন। ওটা উনি বুঝতে পারলেন যে গোকুলে নন্দগৃহে স্বয়ং ভগবানের অবতার হয়েছে। এসে দেখছেন বালকরূপী শ্রীহরি একটা সুকোমল বস্ত্রে আবৃত একটি পর্যঙ্কের উপরে শয়ান আছেন, দিগম্বর। তার অঙ্গে নীলজ্যোতিতে সারা ঘর একদম নীলিম হয়ে আছে, জ্যোতির্ময় হয়ে আছে। দেখছেন চারদিকে সব ওনার বাৎসল্যবতী গোপীগণ দাঁড়িয়ে আছেন তাকে ঘিরে, আর নির্নিমেষ নয়নে সেই রূপমাধুরী রূপসুধা আস্বাদন করছে। দেখছেন চূর্ণকুন্তল রাজি ইতস্তত বিক্ষিপ্ত আছে, মৃদু মৃদু হাসছেন, ছোট্ট ছোট্ট দুটো একটা দাঁত বেরোচ্ছে। কি মোহন রূপ! হস্তপদ সঞ্চালন করছেন, সর্ব অবয়ব অতীব চমৎকার সুন্দর, কর্ণ আকর্ণ বিশ্রান্ত নেত্র পদ্মপলাশির মতো শোভা পাচ্ছে। উনি দর্শন করছেন বিস্মিত হয়ে। মহানন্দ সাগরে ভাসলেন মুনি গোবিন্দের দর্শনে, এবং মনে মনে তাঁর চরণে প্রণত হয়ে শরণাগত হলেন। কারণ এখানে তো সেই জায়গা নয় অভিষ্টকে দেখেই দণ্ডবোধ করবেন, সেই জায়গাতে এটা না। মনে মনে তিনি তাকে আরাধনা করলেন এবং মহারাজ নন্দীর নিকটে গেলেন। বললেন, মহারাজ, আপনার যে বৈভব এবং আপনার যে সৌভাগ্য, এই সৌভাগ্যের কোনো সীমা পরিসীমা নাই। এই যে সন্তানটি আপনি পেয়েছেন, এ ব্রহ্মা শিবাদিরও এর মহিমা দুর্গম।
যোগীন্দ্র মুনীন্দ্র গণু একে আরাধনা ধ্যান ধারণায় আনতে পারেন নাই। হে মহারাজ, হরিভক্তগণ এর গুণলীলা শ্রবণ কীর্তন করে পরমানন্দ সাগরে ভাসমান হন। এই জন্য এর গুণ লীলা সর্বজগতে খ্যাত। যারা এই সন্তানের উপরে স্নিগ্ধ চিত্ত হবেন, তারা অনায়াসে ভবসিন্ধুর পরপারে চলে যাবেন, সংসার বাধা তাদের থাকবে না। অতএব মহারাজ, তোমায় বলি, তুমি কায় মনোবাক্যে ইহকাল পরকাল সব ভুলে যাও। ইহকাল পরকাল ভুলে মহারাজ তুমি এই শিশুকে যত্ন করো, এর রক্ষণাবেক্ষণ কায় মনোবাক্যে করো। এই বলে মুনি বেরিয়ে যাচ্ছেন। তখন মহারাজও বিষ্ণুবৎ তাকে অর্চনা করলেন, আরাধনা করলেন, আর উনি পরম শিষ্ট চিত্তে সেই চলে যাচ্ছেন বেরিয়ে নন্দগৃহের থেকে। যখন যাচ্ছেন তখন ভাবছেন যে আচ্ছা, এই স্বয়ং ভগবান অবতীর্ণ হয়ে আছেন এখানে, তাহলে ভগবতী, যিনি স্বয়ং ভগবতী সাক্ষাৎ শ্রীকৃষ্ণ প্রিয়া শিরোমণি, তিনিও তো গোপীরূপে অবতীর্ণ হয়েছেন নিশ্চয়ই। কিন্তু কোথায় তিনি? এখন নন্দগৃহে স্বয়ং ভগবান, এটি তার ওই সর্বজ্ঞ শক্তির গোচর হলো। কিন্তু যখন সেই সর্বজ্ঞতা শক্তিকে নিয়োজিত করলেন যে কৃষ্ণপ্রিয়া শিরোমণি কোথায়, তখন হারিয়ে গেল, বুঝতে পারছেন না কোথায়। এত গুপ্ত মহানিধি। কিন্তু তার এত কৌতূহল হলো যে আজ আমি সেই স্বয়ং ভগবতীকে যে কোনো প্রকারে খুঁজে খুঁজে একটু দর্শন করে যাব। আচ্ছা, স্বয়ং ভগবানের এত মধুর মধুর বিশ্ববিমত ত্রৈলোক্য মোহন রূপ, না জানি ভগবতী সাক্ষাৎ কৃষ্ণপ্রিয়া, তার সৌন্দর্য মাধুর্য কতখানি। একটা উপায় অবলম্বন করলেন, ওই গোপের ঘরে ঘরে যান, প্রশ্ন করেন সন্তান তাদের আছে কিনা। সন্তান থাকলে দেখান। যখন বালিকাকে দেখেন তখন মনে করেন এ সাক্ষাৎ কমলা স্বরূপ। কিন্তু কৃষ্ণপ্রিয়া শিরোমণি কোথায়? আর দেখেন গোপগণে শ্রীকৃষ্ণে কি অদ্ভুত প্রেম। মনে মনে তাদের প্রণাম করেন এবং বাইরে তো কিছু করার উপায় নাই, কারণ এই মাধুর্যের রাজ্য, তারাই বিষ্ণুর মতো আরাধনা করছেন। তাদের প্রেম দেখে মহারিষ্ট হন মুনি, আবার অন্য ঘরে যান। এইভাবে যেতে 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 ওই তাদের সব ভগবানের চরণে অগাধ প্রেম দেখে আনন্দ সাগরে ভাসছেন। হঠাৎ রাধারানীর কৃপাতে যে পৌঁছে গেছেন বিশ্বভানু রাজার গৃহে। মহারাজ, আপনার সব কুশল তো? আপনি ধন সম্পদ আদি নিয়ে কুশলে কাল যাপন করছেন তো? মহারাজ, আপনার কি কোনো গুণবান পুত্র বা শুভলক্ষণা কন্যা আছে? উনি তখন মুনির কথা শুনে ওই শ্রীরামকে নিয়ে এলেন কোলে করে। এই পুত্র দেখছেন, পদ্মপলাশ লোচন, সর্বাবয়ব অতি সুন্দর মধুর চমৎকার। তারপর
চরণের থেকে আরম্ভ করে মস্তক পর্যন্ত তার যে সৌন্দর্য এবং শোভা শ্রীকৃষ্ণ পার্শ্বদের, তাতে মুনি অতিশয় স্নেহসিক্ত হলেন, কোলে নিলেন, নিয়ে খালি অশ্রু পড়ছে। অশ্রু ধারায় সেই শ্রীরামের দেহ সিক্ত হচ্ছে। তারপরে মহারাজকে বলছেন বিশ্বভানুকে, হে রাজন, এই যে ছেলে আপনার, এ সাধারণ না, এই ভগবত পার্শ্বদ, অতএব এ রামকৃষ্ণের অতি উত্তম সখা হবে এবং সব সময় তাদের সঙ্গে বিচরণ বা বিহার করবে। যেহেতু মহারাজ আপনি একে কায় মনোবাক্যে পালন করুন। চলে যাচ্ছে। তখন মহারাজ বলছেন, ডাকছেন, বলছেন, মুনি একটু আসুন, একটা কন্যা আমার আছে, কিন্তু আপনাকে বলিনি, দেখাইনি। কন্যাটা তার রূপে আমার ঘর আলোকিত হয়ে আছে, কিন্তু সেটা জড়া, অন্ধা, বধিরা। তো আপনি কৃপা করে একটু প্রকৃতিস্থ করে দিয়ে যান, যখন পায়ের ধুলো দিয়েছেন। এ বলে নিয়ে গেলেন, দিচ্ছেন একদম মেঝেতেই একটা বস্ত্রের উপরে কন্যা সাইতা। দেখেই মুনি একবারে স্তম্ভিত হয়ে গেলেন। অপরূপ সৌন্দর্য দর্শন করে আর অপরূপ রূপ লাবণ্য দেখে মুনির মোহদশা পর্যন্ত আসতে লাগলো। মহাদেব বলছেন, দুদণ্ড পর্যন্ত শিলার মতো অবস্থান করলেন, প্রস্তরীর মতো। সাত্বিক ভাবটিও মহারাজ দেখছেন। তারপরে মুনি একটু চেতনা পেয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন, এই নিশ্চয়ই সেই শ্রীকৃষ্ণ প্রিয়া শিরোমণি। তার কারণ আমি তো সব জায়গায় গেছি, ভ্রান্তাং সর্বেষু লোকেষু মায়া স্বচ্ছন্দচারিণা। স্বচ্ছন্দচারী আমি সব জায়গায় ঘুরেছি। ঐশ্যারূপেণ সদিশি দৃষ্টা চনৈব কুত্রচিৎ। এই রূপের সদৃশরূপ আমি কোথাও দেখি নাই। শৈলেন্দ্র নন্দিনী ভগবতী মহামায়া দুর্গাকে দেখেছি। দৃশ্যারূপেণ সকলং মুহ্যতে সচরাচরম। যার রূপে স্থাবর জঙ্গম মোহিত হয়, কিন্তু তার রূপ এই বালিকার নিকটে কিছুই না। লক্ষ্মী আছেন, তারপরে যে সমস্ত শ্রীভূলীলা শক্তি আছেন, সরস্বতী আছেন, বিদ্যা আছেন, এই সমস্ত যে বড় স্ত্রীগণ আছেন, আমি তো তাদেরও দেখেছি, কিন্তু তারা তো এই রূপে ছায়াও স্পর্শ করতে পারবেন না, মনে মনে ভাবছেন। আবার যখন ভগবান অসুর মোহনের জন্য মোহিনী মূর্তি ধারণ করলেন, সেও আমি দেখেছি। সে রূপও এই রূপের নিকটে কিছু না। সুতরাং ইনি এইভাবে এখন আছেন। ওনার মনে বাসনা হচ্ছে, ইনি যদি আমাকে সেই 14 বর্ষীয় রূপে দর্শন দান করেন। মহারাজ যে কোনো ছলে, মহারাজ চেষ্টা করছি আমি, আপনি একটু অন্যত্রে যান। অন্যত্র পাঠিয়ে দিলেন, আর স্তুতি আরম্ভ করলেন, অনেক লম্বা স্তব। তখন ওইভাবেই আছেন রাধারানী। তখন মনে চিন্তা করছেন, তিনি এত সুদুর্গমা এবং গুপ্ত মহানিধি, তবে আমি মনে ভাবছি একটা উপায়। এই তো কৃষ্ণপ্রিয়া, এর স্তুতি করলে আমার অভিলাষ পূর্ণ হবে না। আমি একে শুনিয়ে শুনিয়ে গোবিন্দের স্তব করব।
তখন ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি আরম্ভ করলেন। যখন স্তুতি করতে করতেই বাস একটা দৃশ্য পাল্টে গেল। তখন আর সেই বালিকা নিজের যে নিত্য স্বরূপ 14 বর্ষীয়া রূপ, সেই রূপে মুনিকে দর্শন দান করলেন। ললিতা বিশাখাদি সখীগণ সেখানে আছেন। দেখেই মুনির মহা উৎসাহ। উৎসাহ কবে ভাঙে তার ঠিকানা নেই। সেই মহাভাবের স্বরূপ তো মহাভাবী দিব্য ছটা শ্রীঅঙ্গে বিরাজ করছে। তখন ললিতা বিশাখাদি ওই রাধারানী চরণাম্বু জল ছিটা দিচ্ছেন মুনির মুখে। তখন ওনার চৈতন্য হলো। যখন চৈতন্য হলো তখন বলছেন, মুনি এইভাবে এখানে না, আপনি মূর্ছিত হয়ে থাকবেন। কত কত আপনার সৌভাগ্য, আপনি যথার্থ শ্রীহরির আরাধনা করেছেন এবং সেই আরাধনার ফল আপনি পেয়েছেন। আপনি মহা কৃতার্থ যে ইনি আপনার দৃষ্টিগোচর হলেন। এ সকলেরই অদৃশ্য, কে দুর্গমা, একে কেউ দেখতে পায় না, দেখা দূরের কথা, এর অনুসন্ধানও জানে না। আপনার সৌভাগ্যের বলিহারি যায়। অতএব আপনি এইভাবে পরিক্রমা করুন, প্রদক্ষিণ করুন, দণ্ডবোধ করুন, এক্ষুনি ইনি অন্তর্ধান করবেন, আবার সেই বালিকা রূপের ভজন করবেন। উনি কষ্টে সেই ভাবগত চিত্তে প্রদক্ষিণ করলেন, দণ্ডবোধ প্রণাম করলেন, বা সেই বালিকা। সখীগণ একটা কথা বলে গেলেন, দেখুন এই রূপের একটা আকর্ষণ আছে, বারবার আপনার রূপ দেখার ইচ্ছা হবে, কিন্তু এখানে না, এখানে হয়ে গেল। যদি একান্তভাবে আপনাদের দেখতে চান তো কুসুম সরোবরে মধ্যরাত্রে যখন সব জগতে যে সুপ্ত, সেইখানে যে আপনি দেখবেন যে একটা লতা আছে, লাল বর্ণ, লাল ফুল, পাতা লাল, সব লাল, তার নাম এই অশোক মালিনী। তার তলে আপনি থাকবেন, ওইখানে আপনাকে দর্শন দেব। তারপরে উনি ভানুরাজাকে ডাকলেন, ডেকে বললেন, মহারাজ, এই যে কন্যা ব্রহ্ম শিবাজিরও দুর্দর্শনীয়, আপনার মহাসৌভাগ্য। আপনি আমার মতো ক্ষুদ্রকে বললেন একে প্রকৃতিস্থা করতে, কিন্তু একে প্রকৃতিস্থ করতে পারে এমন বিশ্বে কোনো দেব দেবী নাই, কোনো শক্তিধর নেই যে একে প্রকৃতিস্থ করতে পারে। যেহেতু ইনি এইভাবে এখন আছেন, প্রকৃতিস্থই আছেন, আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনি সর্বতোপ্রকারে একে লালন পালন করুন। এই বলে ভানুরাজাও আনন্দিত হয়ে মুনির সেবা অর্চনাদি করলেন। উনি ওখান থেকে বেরিয়ে গেলেন। যাবেন কোথায়? ওই যে বালিকাগণ বলেছেন আর একবার কুসুম সরোবরে মধ্যরাত্রি দর্শন দিবেন, আর একবার দেখবো তবে যাব। তাই সিদ্ধা চলে গেলেন কুসুম সরোবরে। ওইখানে যে খুঁজে খুঁজে সেই অশোক মালিনীর লক্ষণ জেনে তাকে বের করলেন। বের করে অশোক মালিনীর সেই নিকটে শরণাগত হয়ে পড়লেন। এখন তারপরে অশোক মালিনী নিজের পরিচয় দিলেন। সখী কত কত অসাধ্য সাধনা করে যেটি প্রাপ্ত হয়েছেন সেগুলিও বললেন। তারপরে মধ্যরাত্রে দিগন্ত উদ্ভাসিত হয়ে গেল, আর একবার রাধারানীর দর্শন দিলেন। সেখানে আর একবার সব সখীগণ সঙ্গে দর্শন করলেন। ধন্য হয়ে গেলেন মুনি। সেই অশোক মালিনী তিনি তখন দর্শন দিয়ে তারা উদ্দেশ্য হয়ে গেলে সেই অশোক মালিনী বললেন, মুনিবর
আপনার কত মহা মহা সৌভাগ্য যে আজ এই বস্তু আপনার নয়ন পথগোচর হলো। শুনুন বলি, আপনাকে আমি এই ৭১,০০০ ঋষির কথা বলব। পূর্ব যুগে রাধা এত বুড়া ৭১,০০০, তারা সব মানস সরোবরে তপস্যা করেছে যুগান্ত ধরে। এই যুগল মন্ত্র জপ করেছেন তারা, আর সেই যুগান্ত ধরে সাধনা করেছেন। তাদের কাম্য এ রাধা কৃষ্ণের সেবা এবং রাধা কৃষ্ণের দর্শন। সেই কয়েকটা খ্যাত সত্যতপা, উগ্রতপা এসব না, এসব ঋষির কথা বললেন। কতগুলি ঋষির কথা বললেন, অনেক লম্বা। তারপর এখন মুনির অভিলাষ যে কিভাবে যুগল দর্শন লাভ হয়, তখন তো সব অন্তরিত হয়ে গেলেন। মুনি বিহ্বল হয়ে ব্রহ্মার কাছে যে জিজ্ঞাসা করলেন যুগল দর্শনের উপায়। ব্রহ্মা বললেন, আমি কি জানি, এসব আমার ধ্যান গোচরও নয়। অতএব চলে যাই মহাদেবের কাছে, উনি এই সব নিয়ে থাকেন, কিছু উপদেশ দিতে পারে। মহাদেবের কাছে গেলেন, আমিও যাই। মহাদেব বললেন, আমার তো এই সমস্ত অতদূর বিদ্যা বুদ্ধি এবং আমার ভক্তি পৌঁছেনি, তবে হ্যাঁ, আমি যেরকম এই চেহারাটা দেখছি, উনি ওই ভগবতী দর্শন পেয়েছেন এবং সেই ভগবতীর যথেষ্ট কৃপা এর উপরে হয়েছে। অতএব ইনি যুগল দর্শনও পাবেন। যেহেতু ব্রহ্মা তুমি যাও, একে ওই কুসুম সরোবরের কাছেই একটা অমৃতসর আছে, তাতে ডুব দিতে বলবে। এই ডুব দিবে আর তুমি চলে আসবে, সেখানে আর থাকবে না। ওই সরোবরে ডুব দিয়ে নারদ ওই গোপকন্যা রূপ ধারণ করলেন। ধারণ করে তারপরে ললিতা দেখা দিয়ে বললেন, তুমি আমাকে চিনছ? আমি তো গত রাত্রেই তোমাকে দর্শন দিয়েছি। এটা কুঞ্জে নিয়ে তাকে যুগল মন্ত্র দিলেন, আর যুগল স্বরূপ দর্শন হলো। এত করে সেও গোপী রূপে। এই জন্য ইনি বললেন, প্রধানন্দ সরস্বতী পাদ গোপ্যেক ভাবাশ্রয়া, একমাত্র গোপী ভাব আশ্রয় করেছেন যারা, এই তারাই। ইদানিংও রাধা কৃষ্ণের লীলায় অতি গূঢ়তর, দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। সব এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনা এই লীলায় অন্যের নাহি গতি, সখী ভাবে যে তাঁরে করে অনুগতি। রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, এই সাধ্য পাইতে আর নাহি কো উপায়। এই একটাই উপায় এই কলিকালে, এবং সেই বস্তুই মহাপ্রভুর অবদান। গৌড়ীয় বৈষ্ণবের সাধ্য সাধনার বিষয়বস্তু। তারপরে এই শ্লোকের থেকে আবার অপর অংশগুলি আমরা মহাপ্রভুর কৃপা হলে আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম।